Realme এবার অফিশিয়াল লঞ্চ করতে যাচ্ছে Realme GT 60। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে অফিশিয়াল লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। আর এই ফোনটিতে কিন্তু একটু কম দামে দেওয়া হয়েছে বেস্ট কোয়ালিটির ফ্ল্যাগশিপ গেমিং চিপসেট, সাথে থাকছে বেস্ট ডিসপ্লে, বেস্ট ক্যামেরা। তাই যারা একটু কম দামে বেস্ট একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, এই ফোনটি হতে পারে তাদের জন্য বেস্ট চয়েস। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে আসি। এই ফোনটি মূলত চায়না যে ফোনটি Realme GT New 6 AC নামে লঞ্চ হয়েছে, এই ফোনটি গ্লোবাল মার্কেটে রিব্র্যান্ডেড হয়ে Realme GT 60 নামে লঞ্চ হবে। এই ফোনটির বক্সের ভিতরে আপনি পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন ব্যাক কভার, ইউজার গাইড, চার্জার, USB Type-C কেবল আর সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস এবং ব্যাক প্যানেলের দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে ফোনটি হাতে নিলে ভালো হ্যান্ডসাম ফিল পাবেন। এবং এর ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এই ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন দেওয়া হয়েছে, শুধু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ফোনটির থিকনেস হলো 8.65 মিলিমিটার, ওয়েট হলো 191 গ্রাম। আর এখানে দেওয়া হচ্ছে IP65 এর রেটিং, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি LPTO অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 2160 হার্টজের PW ডিমিং টেকনোলজি। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 6000 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না, স্মুথলি ইউজ করতে পারবেন। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে Corning Gorilla Glass Victus 2 এর প্রোটেকশন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এক কথা একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লে কোয়ালিটি। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.9। এখানে থাকছে ওআইএসএস সাপোর্ট। এই সেন্সরটি হলো সোনির ফ্ল্যাগশিপ সেন্সর সনি LYT600 সেন্সর, সাথে পাচ্ছেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। এই সেন্সরটি হলো সনির IMX355 সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেটের মধ্যে কিন্তু আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফিও তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল দেখে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু বাজেট হিসেবে এক কথায় দুর্দান্ত। তবে এখানে যদি একটি টেলিফোটো লেন্স দিত তাহলে ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হতো। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরাটা দিয়ে আপনি 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এক কথায় দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7+ Gen 3 চিপসেট। এই চিপসেটটি 4 নানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 2.8 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে PUBG ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। এখানে হাই গ্রাফিক্সেই খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে Realme UI 5.0। এখানে আপনি 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট। এবং ব্যাটারির জন্য থাকছে 5500 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি 0 থেকে 100% চার্জ 30 মিনিটের মধ্যেই ফুল করে নিতে পারবেন। ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে পাবেন LPDDR5X RAM, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ। তবে এই ফোনটির বেস ভেরিয়েন্টে পাবেন UFS 3.1 স্টোরেজ। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি RAM ভেরিয়েন্টে পাবেন। এখানে দেওয়া হয়েছে VC কুলিং টেকনোলজি, যার ফলে এই ফোনটি গেমিং এর সময় তেমন একটা গরম হবে না। তবে যদি গরম হয়ে যায় তখন আবার দ্রুত ঠান্ডাও হয়ে যাবে। এছাড়া এই ফোনটিতে দেওয়া হয়েছে Wi-Fi 6, Bluetooth 5.3, NFC সাপোর্ট, আয়ার ব্লাস্টার। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি এই 22 তারিখেই অফিসিয়ালভাবে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে না। বাংলাদেশে কিনতে হলে আপনাকে আনঅফিসিয়াল কিনতে হবে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে লিক্স থেকে যতটুকু জানতে পেরেছি
30,000 রুপির নিচে, তবে এর আপার ভেরিয়েন্টগুলোর দাম হবে 30,000 রুপি থেকে কিছুটা বেশি। তাহলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হবে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে 37 থেকে 38,000 টাকার মধ্যে, তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। এখন এই ফোনটি এই দামে আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।